এই সাপ 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 তুই টান দে। হ্যাঁ তুই যাবে, তুই তো মাছ উঠলে গেছে গা। ওই যে অনেকের অবস্থাটা দেখেন, এই মাছ উঠছে উঠছে উঠছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে বন্যার জল বাড়তেছে, নদীতে প্রচণ্ড ডল পড়ছে আর সারা রাত্রে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হইতেছে। এই যে দেখেন, ওই যে জুমন জুমন জুলুঙ্গা না জুরুঙ্গা রে, এটা জুমন কি লাগাইছ মাত্র, এটা জুরুঙ্গা। এই যে জুরুঙ্গা নিয়ে বের হয়েছে। ওই যে দেখা যায় ছোট্টু কাকুরে গাগুলুক, সেইখানে কি করতেছে চলুন গিয়ে দেখি। মানে ছাতা ধরে রাখতে পারতেছি না। কি খবর? হ্যাঁ ঠান্ডা কি বন্যার জল তো বাড়তেছে। হ্যাঁ একদিনে কত কি অবস্থা হয়ে গেছে দেখেন দর্শক বন্ধুরা। বাইরে কি মাছ ঢুকতেছে? এই যে বাইরে দেখা যায় একবার এনে লইছ, ডুবার ভিতরে গিয়ে ঢুকতেছে না জল। বাতাসে দেখেন দর্শক বন্ধুরা, দাঁড়া থাকতে পারতেছি না। এই যে কি অবস্থা দেখেন। ডুবা থেকে মাছ বাড়িব নাকি? চলুন দর্শক বন্ধুরা, আপনাদেরকে নদীর পাড়ে নিয়ে যাই, মানে নদীর কি অবস্থা একটু দেখে আসি। এই যে ছোট্ট কাকু আছে সামনে। জুমন কই রে? এই যে জুমন, মানে ছাতা ধরে রাখতে পারতেছি না, প্রচণ্ড বাতাস। এই যে জুমনটা নাকি বাতাসে সাইডে নিতে থাকা। দর্শক বন্ধুরা একটা সুন্দর দৃশ্য দেখে আপনাদেরকে। এই যে দেখেন ডুবাতে এই যে সাদা বক পাখি কত পরিমাণে এসে বসতে দেখেন। জুমন দেখছো আজ সাদা বক পাখি? এই যে দেখেন এই সবগুলো সাদা বক পাখি, মানে এগুলো দূর থেকে আসে, এইখানে আমাদের এলাকাতে আসে, এই সব মাছ টাছ খায়, জল বেঁধে আসে। এই যে দেখেন পাহাড় থেকে পাহাড় না করতে গিয়ে কি জানি। এই যে দেখেন এই যে কত সুন্দর। হ্যাঁ এই যে নদীর পাড় দিয়া এই যে এই ক্ষেতগুলা যে আছে ওইগুলা যে ধান লাগানো হইতেছে, কিন্তু পানি যেভাবে বাড়তেছে এগুলো তো পানি নিচে চলে যাবে মনে হইতেছে। লাগালছ জুমন? তোরা ক্ষেত লাগালছে? পানি নিচে যাবো তখন গেছে গা। এই যে জুমনটার ক্ষেত লাগাইছি, পানি নিচে যাইতেছে গা। নদী থেকে এখনো পানি এই যে এদিক দিয়ে যাইতেছে না, মানে আরেকটা খাল আছে না ওই যে ওইখানে বড় খাল, ওই দিক দিয়ে আইতেছে। তো এই যে আস্তে আস্তে পানি বাড়তেছে না। এই ক্ষেত যে লাগানি হয়েছে পানি নিচে যাবো কত? হ্যাঁ উঠবই, নষ্ট হইতো না? যা নষ্ট হয় এই আরো পরে লাগানি দরকার আছে। অন্য দাদা ই করতেছে, হাল বাইতেছে। আমরা তো বন পাচ্ছি না। হ্যাঁ ও হেরাডি দেখ বন দেখ, টিহি দেখ। মোবাইল ফোনটা আমার ভিজে গেল। তো চলুন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাই, বাড়ির সামনে মানে দুই বাড়ির মাঝখানে শিবজাল ফেলা হয়েছে। শিবজালে কি মাছ উঠতেছে চলুন আপনাদেরকে গিয়ে দেখাই। জুমন শিবজালে কি মাছ উঠে নাকি? মনের মামার শিবজাল। এই যে বাতাসের কারণে মোবাইলটা ধরে রাখতে পারতেছি না, মানে ভিজে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা যে বন্যার জল যেভাবে বাড়তেছে তো ভাব ভালো না। এই যে বন্যার জল বাড়ি ঘরে গিয়ে উঠবে মনে হইতেছে, এমন একটা ভাব। বাইর তুলবো কোন সময়? 2-3টার সময় অন হতে ঘুমায়ঙ্গা। হ্যাঁ পরে উঠতে বাইর তুলবাম। বৃষ্টির দিন ঘুমানির মজা আলাদা নাকি? ঘুমানির মজা আলাদা। ছোট্ট কাকু এখন গিয়ে ঘুমাইবো, ফুটতে ঘুমাইবো, পরে 2-3টার সময় বাইর তুলবো, আপনাদেরকে দেখাইম বাইর তুলে বাইরের মধ্যে কি মাছ লাগে। মলা মাছ। তো এখন যাই ওই যে শিবজালে কি মাছ তুলতেছে চলুন গিয়ে দেখি। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে আমাদের গ্রামের দুই বাড়ির মাঝখান দেয়া এই যে দেখেন পানি কীভাবে যাইতেছে।
মানে ভিতরে গিয়ে ঢুকতেছে। আর এই যে ওইখানে শিব জালটা ফেলা আছে, মানে শিব জাল তুলবে কিছুক্ষণের ভিতরে, যদি কেউ না আসে আমরাই তুলবো, জুমন আর আমি। না জুমন, যা তুললে দেখবাম কি মাছ শিব জালে উঠে, আপনাদেরকে দেখাবো। এই যে এখানে যে খালের মতো হয়েছে, খালের ওই পারে হয়েছে পিয়াসটা থাকে, আর আমরা হয়েছে এদিকে জুমন, আমরা হয়েছে মানে খালের এই পারে। মানে এখানে খাল ছিল না মূলত, মানে পানি যাইতে যাইতে খাল হয়ে গেছে। না জুমন, আর পানি যাইতে যাইতে এখানে যে মাটি ছিল, মানে সড়কের মতো ছিল, রাস্তার মতো ছিল, ওইটা পানি যাওয়া আসা করতে করতে সব এতটুকু উঁচু ছিল। হ্যাঁ, দেখেন পানি কীভাবে এসে ঢুকতেছে। মানে জালটা তুলতে চাইছিলাম, কিন্তু এই যে বাতাস এবং বৃষ্টির কারণে যাইতে পারতেছি না। তো বাতাসটা একটু কমলে, যদি কেউ না আসে, আমি আর জুমনকে জাল তুলব। হ্যাঁ, এই যে কণিকা হয়ে গেছিলি রে, কেরে দল কেমন আছে দেখে এলি? দলে উড়ে নিব না বাতাসে? এই যে দেখেন অবস্থা। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের অবস্থা এই বেশি একটা ভালো না। এই যে নিউজে দেখলাম যে কিছু কিছু জায়গায় যে গত 40 বছরও নাকি এরকম বন্যা হয় নাই। মানে গতকালকে থেকে আজকে যে বন্যা, মানে পানি যেভাবে বাড়তেছে। আর এই যে বিশেষ করে দেখলাম যে ফেনীতে মানে ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাইতেছে। তো আপনাদের কাছে যারা দেশের বাইরে আছেন বা বাংলাদেশের বাইরে থেকে ভিডিও দেখছেন, সবার কাছে একটা কথাই বলবো যে সবাই প্রার্থনা করেন আমাদের জন্য, যাতে আমরা এই সংকট থেকে কি করতে পারি জুমন, মুক্তি পেতে পারি। এই যে জুমন আর আমি এইখানে, এই যে এখানে একটা ঘর আছে, ঘরের বারান্দাতে বসে রয়েছি। বৃষ্টিটা কমলে যায় জালটা তুলবো। তো দর্শক বন্ধুরা, বৃষ্টি অনেকটা কমছে, তো এখন শিব জালটা তুলবো। তুলে দেখি ইটা লয়ে আয়, জরুঙ্গাটা লয়ে আয়, ভিজে যাবি তো। কতটুক পানি হয়েছে দেখছে না জুমন? নাম এই যে এতটুক পানি। জুমন টান যাচ্ছি না। এই যে জাল তোলা হইতেছে, তো এখন দেখার অপেক্ষায় কি মাছ জালে উঠে। উঠছে মনে হয় কই মাছ, তো মাছ কয়েকটা পুঁটি মাছ উঠছে। লাও বক পাখি রেনে খাওয়া এমনি। মানে একটু পর পর টানতে হইব, কারণ এই যে এদিক দিয়ে পানি যাইতেছে না, পানি মানে স্রোত যাইতেছে, তো জাল একটু পর পর তুলতে হইব, মাছ তো একটু পর পর আসবে। তো বৃষ্টির কারণে আর কি কেউ জাল টানে নাই, এখন টানবে। এই যে দর্শক বন্ধুরা, এই মাছগুলো পাওয়া গেছে, তো বক পাখি রেনে খাওয়া। আমি দেখেন মলা মাছ দুইটা, পুঁটি মাছ। এই যে কে আসতেছে দেখেন, কি খবর? হিটলার সাপ। কই যাস রে কণিকা? কই যাস? জালটা তুল গাদা। এই যে কণিকা আইছে রে, বৃষ্টি। তুই রে টান দে। হ্যাঁ, তুই যাবে, তুই তো মাছ উঠলে গেছে গা। ওই যে কণিকার অবস্থাটা দেখেন। এই মাছ উঠছে 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 উঠছে, কেন বাজা জমুন একবার পারে, তুই পারস না। এই এনে কিছুক্ষণ টানলে তো ভালো মাছ পাওয়া যাইল রে। হ্যাঁ হাড়ি ল, বাজাই তাই না। এই যে দেখেন কণিকার অবস্থা ভিজে গেছে একবারে। জুমন একবার পারে, তুই পারস না। ল হাড়ি ল, বক পাখি রেখা এমনি। হ্যাঁ, পুঁটি মাছটি ল। হ্যাঁ, পুঁটি দিয়ে আন, বক পাখি পুঁটি মাছ খাইয়া যায় খুশি রইব। কিরে, এই যে বন্যার পানিতে বাড়তেছে, তুই কি খুশি? কেরে হ্যাঁ, উঠানে পানি গেলে নাকি হাতার ফিটবো, মানে সাঁতার দিব। এই যে দর্শক বন্ধুরা, আবারও জাল তোলা হইতেছে।
বড় মাছ উঠে না নাকি? উঠছে, পুঁটি মাছ উঠছে। লও লও এটি লও। এই যে দেখেন অবস্থাটা। এই যে দর্শক বন্ধুরা এখনের টানে এই মাছগুলো উঠছে। তো মাছটি তো ভালাই দেওয়া যায় দেখ, বক পাখির 1-2 বেলার খাবার হয়ে গেছে, ভালোই হয়েছে এসে আইনে। হ্যাঁ কোনকে কোনটা গাছ আমি এটাই কই। এটাই কই। এই যে দর্শক বন্ধুরা বক পাখি বসে রয়েছে। এই যে মাছ আনছি তোমার লেগে কতগুলো, এই যে মাছ দাঁড়াও দিতেছি। এই যে দেখেন মাছগুলা, অনেকগুলা মাছ। এই যে বক পাখি নিচে নামছে। এই যে নাও নাও মাছ খাও। পুঁটি মাছ, মোলা মাছ, এই যে মোলা মাছ নাও নাও। পেট বেড়ে গেছে। হ্যাঁ এই যে মলা মাছ রয়েছে, তার পেট বেড়ে গেছে। এই যে এই মাছগুলো রয়েছে, তার পেট ভরে গেছে, অর্ধেক খাইছে আর অর্ধেক রয়েছে। তো এগুলো রাখা দিই, পরে খাবে সে, এখানেই থাক। এই যে সে, তার পেট ভরে গেছে, এখন সে এইখানে বসে থাকবে। ঠিক আছে থাকো, তার ডিম পাহারা দিবি। এই যে দর্শক বন্ধুরা এখন যাইতেছি আমরা এই যে বাইট তুলতে। মাছ কি মনে হয় লাগছে? হ্যাঁ ছোটকো না তুললে কি হান তলে গঞ্জে বোঝে মাছ লাগছে। না তুমি তো বড় ধারণা আছে গাগুলুক, সেই ধারণা অনুযায়ী পরে দিই মিলে নাকি তোমার কথার সাথে? মাছ লাগবো লাগবো। ডুবার ভিতরে যে মাছটি আছে এটি বাইরে বোঝে, এটি ডুববো না। তো মনে হয় বাসা বাসা মাছ লাগতে পারে। তো চলুন গিয়ে দেখি কি মাছ। মাছ আরো একটা জাল পাচ্ছি, জাল দাও। জাল পাচ্ছ কই ন? তো এই যে বন্যার জল বাড়তেছে। এই দেখেন বাইরটা কিন্তু আগে বাসা ছিল, এখন এই যে পানির নিচে প্রায় চলে যেতেছে। পরে তুলি জাল না তুলে জাল তুলবা? যাও জাল তুলো যা। এই যে ছোট্ট কাকু লেংডি দিতেছে, লেংডি দিয়ে নামবো হন। এটা জাল। এই যে সে লেংডি দিয়ে রেডি, শুকরাটা লিয়ে নামবো। ঠিক আছে মাছ তুলে লই আয়ো, পরে দেখে এমনি। তো দর্শক বন্ধুরা ছোট্ট কাকু গেছে জাল তুলতো, জাল তুললে কি মাছ পায় আপনাদেরকে দেখাবো। তারপরে এই যে বাইট তুলবো। পল্লব পাইছে নাকি? এটা কেটা? এই যে ছাগল দাঁড়িয়েছে ঘাস খাইতো। জুমন তোর 2 রাম কাশি কই যায় এটি? লাগছে নাকি মাছ? দেখি দেখি দেখি, এই যে পুঁটি মাছের সাইজটি তো বালাই, কই মাছের মনে আছে বালাই। এখন বাইট তোলার পালা, বাইরে কি মাছ লাগে চলুন দেখি আমরা। এই যে এখন বাইট তুলতেছে ছোট্ট কাকু,
বাইরে কইছে মাছ লাগবো বলে দেখি সুমন তোর কি মনে হয় মাছ ঢুকছে বাইরে হ্যাঁ বিল্লা লাগছে দুই লেগে রে সত্যি সত্যি কতলি গে রে বেশি না বেশি লাগতো হ্যাঁ এক মিনিট দূরে যাও সবাই সব টাক টাক মনটা দাবা ঠিক আছে ডরাই উঠছে কতলি লাগি সাপ এই যে বাইট গুলো হইতেছে এই এই যে সাপ 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 আর দিন গেছে গা গেছে গা বাইট তুলতে গেছে গা এটি তো সব দাদা কি মাছ মলা মাছ নাকি যাইতো না যাইতো এই যে দর্শক বন্ধুরা সব মনে হইতেছে মলা মাছ কালকে মলা না চান্দা মলাই তো দাদা মলা এই যে দেখেন আজকেও তাজা তোর তাজা মলা দেখেন শেষ ডালো ডালো তোরা সবার একটু এদিকে আয় বন্যার পানিতে মলা মাছ বালাই 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 এই যে দেখেন দর্শক বন্ধুরা সব তাজা মলা মাছ তাজা তাজা মলা মাছ দেখাটাও একটা মানে কি ভাগ্যের ব্যাপার রসের ব্যাপার রসের ব্যাপার না তাজা মলা মাছ মানে সবাই দেখতে পারে না কারণ বাজারে মলা মাছ মানে কিছুক্ষণের ভিতরে এগুলো মারা যাইব আর কি এই যে দেখেন কত সুন্দর আর কই বসতি বেলা কোনটা বুঝে ওই মাছ তো এই যে দেখেন ফ্রেশ একদম টাটকা তোর তাজা মলা মাছ মলা মাছের কালারটা দেখেন কত সুন্দর ঝিকঝিক করতেছে না রে জুমন রূপালি আর এটা কি কালার করে রে একটু সাদা একটু একটু তোর এই শার্টের কালারের মতো নীল নীল এই যে আবারও বাইর পাতা হয়েছে তো আবার তোলা হবে আরেকবার কোন সময় তুলবা কাল না সকালে কালকে সকালে তোলা হবে ঝিকঝিক করতেছে মাছ পানিতে দিই তো তো দর্শক বন্ধুরা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা